এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ভোগের থালার খিচুড়িটা কিভাবে করে নিয়েছিলাম তার রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। খিচুড়ির রেসিপিটা শেয়ার করার জন্য গরম হাঁড়িতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। মিডিয়াম লো আঁচে রেখে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো যখন মিডিয়াম টাইপ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। দিয়ে দিচ্ছি জিরা। এর সাথে এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নেব। খিচুড়ি টেস্টটা আরও বাড়ার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। সাথে দিয়ে দিচ্ছি আধা বাটা করা কাঁচামরিচ। মিডিয়াম লো আঁচে রেখে মুগ ডাল ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে চাল ডালগুলো ঝরঝরে করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়া। চুলার আঁচ মোটেও বাড়ানো যাবে না। চাল ডালগুলো ঝরঝরে করে ভেজে নেওয়া হয়ে গেলে প্রতি কেজির জন্য 2.5 কেজি করে দিয়ে দিচ্ছি জল। প্রতি কেজির জন্য 1 মুঠ করে দিয়ে দিচ্ছি লবণ। এখানে চাল ডাল মিলে 3.5 কেজির মতন ছিল, 3.5 মুঠ লবণ দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে দিয়ে নেড়ে দিচ্ছি। দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। জল যখন মিডিয়াম শুকিয়ে এসেছে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। খিচুড়ি আমাদের প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার বাটা। ভাজা জিরার বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। 5 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম লো আঁচে। খিচুড়িটা আমাদের রান্না করে নেওয়া শেষ হয়ে গেছে। ভোগের থালায় খিচুড়িটা নামিয়ে নিয়েছি। ভোগের থালার খিচুড়িতে কলা, লুচি, সন্দেশ, পায়েস না হলে কিন্তু ভোগের থালাটা পরিপূর্ণ হয় না। এর জন্য কলা, সন্দেশ, লুচি আর পায়েস দিয়ে ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভোগের থালার লুচি পায়েস কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি, ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ভোগের থালার খিচুড়ির এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধা অষ্টমী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন পূজার প্রসাদ এর রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।